হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা ব্ল্যাকপিঙ্ক যিশুর জম্বি কোরিয়ান ড্রামার এপিসোড 7 এক্সপ্লেন করতে চলেছি। আর আজকের এপিসোডটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। যারা যারা এখনো আগের এপিসোডগুলো দেখোনি, পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে সব এপিসোডগুলো এখনই দেখে নাও। তা না হলে এই এপিসোডের কিছুই বুঝতে পারবে না। আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের এই আকর্ষণীয় এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি সুজাং আর সেই সোলজারটি জম্বিগুলোর সাথে লড়াই করে করে সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু জম্বিগুলো শেষ পর্যন্ত তাদের কাছে চলে আসে আর তারা দুইজনই সেই জম্বিগুলোর হাত থেকে কোনো রকম বেঁচে সার্জেন্টের কাছে পৌঁছে যায়। তখন তারা দেখে সামনে কোনো রাস্তায় নেই আর পেছনে সব জম্বি। তখন তারা কোনো উপায় না পেয়ে ভেতরে থাকা সব জম্বিগুলোকে মারতে শুরু করে। আর হঠাৎ করে সেখানে একটি গান শুটের আওয়াজ শুনতে পায় সবাই। তখন পাউলু সবাইকে বলে, তোমরা এখানে থাকো, আমি গিয়ে দেখে আসি যে সেখানে কি হয়েছে। তখন ইউনও পাউলুর সাথে যেতে চায়, কিন্তু পার্ক ইউনকে যেতে বাধা দেয় যে থাক, তোমার যেতে হবে না। এরপরে পাউলু চলে যায়। কিছুক্ষণ পরেই পাউলু চিৎকার শুনতে পায়। এইদিকে জু জম্বিগুলোকে মেরে মেরে সামনের দিকে এগোচ্ছিল আর সে অনেকগুলো জম্বিকে ইতিমধ্যে মেরে ফেলেছে। তার পায়ের নিচে জম্বিদের স্তূপ হয়ে গিয়েছিল আর জু সেই জম্বিগুলোকে মারছিল আর একা একাই কথা বলছিল। জু তখন সেই জম্বিগুলো থেকে পালিয়ে স্টেয়ার্স এর দিকে যায় আর সে স্টেয়ারে পৌঁছে যায়। তারপর সে স্টেয়ারের দরজা লক করে সেখানেই বসে পড়ে আর সে অনেক ক্লান্ত হয়ে যায়। পরের সিনে আমরা দেখি পাউলুকে জম্বিতে কামড় দিয়ে দিয়েছে। তখন সোলজাররা সেখানে চলে যায় আর জম্বিগুলোকে মেরে দেয়। এরপরে সোলজাররা পাউলুকে চেক করতে থাকে যে জম্বিরা তার কি পরিমাণ ক্ষতি করেছে। এখানে আমরা দেখতে পাই জম্বিরা পাউলুর একটি কানই খেয়ে ফেলেছে। এরপরে এক সোলজার পাউলুকে মারতে যায়, এটা ভেবে যে সে হয়তো জম্বি হয়ে গেছে। তখন ইউন বলে, একে মেরো না, মিস্টার পার্ককেও তো জম্বিতে কামড় দিয়েছে, কিন্তু সে তো জম্বি হয়নি, হয়তো পাউলুও জম্বিতে পরিণত নাও হতে পারে। তখন মিস্টার পার্ক বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, দাঁড়াও। এরপরে মিস্টার পার্ক পাউলুকে অ্যালকোহল খাইয়ে দেয়, কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয় না। পাউলু অবশেষে জম্বিতে পরিণত হয়ে যায় আর পাউলু সবাইকে কামড় দিতে যায়। তখন তারা কোনো উপায় না পেয়ে মিস্টার পার্ক পাউলুকে বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেয়। এইদিকে সুজাং আর সে সোলজারগুলো ওইখানে আটকে ছিল। তারা দেখে সামনে তো আরো অনেক জম্বি আছে আর এইদিকে তাদের গানগুলোতে আর বেশি বুলেটও নেই, যে বুলেট ব্যবহার করে তারা জম্বিগুলোকে মারবে। তখন এক সোলজার গানটি রিলোড করতে গেলে সেই গান রিলোডের সাউন্ড পেয়ে সেখানে সব জম্বিগুলো আসতে থাকে আর তখনই জম্বিগুলো একটি আওয়াজ পায় আর সেই আওয়াজকে ফলো করতে করতে সামনের দিকে যেতে থাকে। অর্থাৎ এই আওয়াজটি পেয়ে জম্বিগুলো সুজাং আর সেই সোলজারদের দিকে আসে না, তারা পেছনের দিকে চলে যায়। আর এর পরের সিন আমরা দেখি এই শব্দ আর কেউ নয়, মিস্টার পার্কই করছিল জম্বিদেরকে ডেকে আনার জন্য। আর সে আওয়াজ শুনে জম্বিগুলো সেখানে চলে আসে আর জম্বিগুলো সে ভেন্ট থেকে বিল্ডিং এর নিচে পড়ে যায়। আর মিস্টার পার্ক এই টেকনিকের মাধ্যমে অনেকগুলো জম্বিকে মেরে দিতে পারে। এরপরে সুজাং আর সেই সোলজারগুলো দেখে তাদের পেছনে থাকা সব জম্বিগুলো নেই, তখন তারা আবার পেছনে ব্যাক করে। কিছুক্ষণের মধ্যেই তাদের মিস্টার পার্কের সাথে দেখা হয়ে যায়। এর পরের সিন আমরা দেখি জু ইউনকে দেখতে পাই। জুয়ের হাতে সেই কাটার মেশিনটি ছিল আর এদিকে আমরা দেখি ইউনের হাতে জম্বি কামড় দিয়েছিল। ইউন আস্তে আস্তে জম্বি হতে শুরু করেছে। ইউন তখন জুকে বলে, জু তুমি আমাকে মেরে ফেলো, না হলে আমি জম্বিতে পরিণত হয়ে যাব। জু তখন বলে, আমি তোমাকে কিভাবে মারবো, আমি তোমাকে কখনোই মারতে পারবো না। আর হঠাৎ করে ইউন জম্বিতে পরিণত হয়ে যায় আর সে জুয়ের উপরে হামলা করে দেয় আর জুয়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তার মানে জু এখানে বসে ঘুমিয়ে গিয়েছিল আর সে ঘুমের মধ্যেই স্বপ্নটি দেখছিল। এরপর সিনে আমাদের দেখানো হয় সোলজাররা ভেন্ট থেকে রুমের ভেতরে প্রবেশ করে। তারা যখন এলিভেটর দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে তখন ম্যানেজার খেয়াল করে সুজাং হাতে ব্যথা পেয়েছে। এর মানে সেখানে থাকা এক সোলজার যখন জম্বিদেরকে মারছিল তখন সেই সোলজারদের একটি গুলি সুজাং এর হাতে টাচ করে বের হয়ে যায়। আর এটি দেখে সুজাংকে যে সোলজারটি পছন্দ করে গিয়ং, সে সেই সোলজারটির সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। গিয়ং বলে, তুমি কিভাবে এটা করতে পারলে, আর একটু হলেই তো সুজাং মারা যেতে পারতো, তুমি জম্বিগুলোকে মারো, কোনো সমস্যা নেই, তুমি দেখবে না যেখানে সুজাং দাঁড়িয়েছিল, তুমি এত কাছ থেকে কেন গুলি করেছো। কিন্তু সেই সোলজারটি উল্টা গিয়ং এর উপরে আরো রেগে যায় আর এর কারণে তাদের মধ্যে তো মারামারি লেগে যায়। তখন নতুন সোলজারদের হেড তাদের থামতে বললে তারা কেউ থামে না, তারা নতুন সোলজারদের হেডের সাথেও খারাপ ব্যবহার করে। ঝগড়া একটু থামতেই সোলজারদের হেড যখন বলে, তোমরা এরকম করছো কেন, তোমরা কি বুঝতে পারছো না যে আমাদের শহরটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে।
আর তখনই গিয়ং আর সেই সোলজারদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। আর তখন সেই সোলজারটি গিয়ং এর দিকে বন্দুক ধরে যে তোকে আজকে শেষই করে দেবো দাঁড়া। আর তখনই আমরা দেখি সেই সোলজারটি গিয়ংকে মারতে গেলে সুজাংও সেই সোলজারের দিকে বন্দুক ধরে থাকে। সুজাং তখন বলে তোমার বন্দুকটি নিচে ফেলে দাও, তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। তখন সেই সোলজারটি বলে আচ্ছা আচ্ছা আমি ফেলে দিচ্ছি, আমাকে মেরো না, আমি তো মজা করছিলাম, তেমন কিছুই করিনি। তখন মিস্টার পার্ক বলে আমাদের বিল্ডিং এ কাজ হচ্ছে আর এই কাজের জন্য বিল্ডিং এর সাথে একটি লিফট আছে, এখন আমাদের দেখতে হবে সেই লিফটটি কাজ করছে কিনা। আর এইসব ঝগড়া বাদ দাও, চলো আমরা এখন দেখি সেই লিফটটি খুঁজে পাই কিনা। পরের সিনে জু যখন জম্বিগুলো থেকে বেঁচে সামনের দিকে যাচ্ছিল তখন সে মিউজিকের আওয়াজ শুনতে পায়। জু তখন খেয়াল করে একটি রুমের ভেতর থেকে গানের আওয়াজ আসছে আর সে তখন সেই রুমের ভেতরে প্রবেশ করে। জু রুমের ভেতরে প্রবেশ করে দেখে সেখানে অনেকগুলো মানুষ আর সব মানুষই বেঁচে ছিল। জু তখন সেই লোকটিকে দেখে যে গান গাচ্ছিল। এইদিকে ইউনরা একটি এলিভেটর পায়, যে এলিভেটরের মাধ্যমে তারা এখান থেকে নিচতলায় যেতে পারবে। কিন্তু এই এলিভেটরের সাহায্যে নিচে যাওয়ার কারো সাহসী হচ্ছিল না, কারণ এলিভেটরটি সম্পূর্ণ রক্তে রঞ্জিত ছিল। আর তখনই ইনহু সেই লিফটটি দেখতে পায়, যে লিফটটির কথা মিস্টার পার্ক করেছিল, কিন্তু তারা বিল্ডিং এর যে ফ্লোরে ছিল তাদের থেকে কয়েক ফ্লোর নিচে সেই লিফটটি রয়েছে। ইনহুক তখন বলে আরে এটাই তো সেই লিফট, এটার মাধ্যমে আমরা সবাই নিচে যেতে পারবো, কিন্তু এটা কি ঠিক আছে? আমাদের উচিত লিফটটি চেক করা যে লিফটটি ঠিক আছে কিনা। কিন্তু কেউই নিচে যেয়ে সেই লিফটটি চেক করতে রাজি হয় না। ইনহু যখন বলে কে যাবে লিফটটি ঠিক করতে, আর তখন সব সোলজাররা পিছনে চলে যায়, এর মানে তারা কেউই যেতে চায় না। কিন্তু আমরা দেখি ইউন সেই লিফটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে সিঙ্গার জুকে বলে তুমি কি ঠিক আছো? আর সেখানে থাকা লোকেরা জুকে চেক করে যে জুকে কোনো জম্বিতে কামড় দিয়েছে কিনা। তারা তখন দেখে জুকে কোনো জম্বিতে খায়নি। তখন সে সিঙ্গারটি জুকে বলে তুমি এখানে সেফ থাকবে, আর জু তখন তাদের মাঝখানেই বসে পড়ে। এইদিকে ইউন দড়ি ধরে ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নামতে থাকে। অবশেষে সে লিফটে নামতে পারে, আর ইউন সেখান থেকে তার শহরকে দেখে ইমোশনাল হয়ে যায় যে এটা কি হচ্ছে, আমাদের শহরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এগুলা দেখে তার চোখে পানি চলে আসে, আর সে লিফটটি চেক করে দেখে এটি ঠিক আছে। আর এইদিকে জু সেখানে বসে থেকে তার ফোনটি বের করে আর ফোনে তার এবং ইউনের ছবি দেখতে থাকে। আর তখনই সে তার ফোনে একটি ভিডিও দেখতে পায়। জু তখন সে ভিডিওটি প্লে করে। ভিডিওতে দেখা যায় ইউন তার ফিলিংস এর কথা বলছে, ভবিষ্যতে যদি আমাদের কোনোদিন ব্রেকআপ হয়ে যায় আমি কখনোই তোমাকে কোনো দোষ দিব না, আর যেটাতে তুমি এবং আমি দুইজনই খুশি থাকবো। আর ইউন বলে আমার শর্ত একটাই, আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই, আর তুমি যদি আমার সাথে ব্রেকআপও করো তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাকে সুখী দেখতে চাই, কারণ তোমার সুখটাই আমার কাছে সব থেকে বেশি দামি। আর তুমি এটা সবসময় মনে রাখবে যে আমি শুধুমাত্র তোমার জন্যই বেঁচে আছি। আর এই ভিডিওটি দেখে জু অনেক ইমোশনাল হয়ে যায় আর সে কান্না করতে থাকে। এইদিকে ইউন যখন দেখে লিফটটি ঠিক আছে সে সেই লিফটটি নিয়ে উপরের দিকে যেতে থাকে। আর এইদিকে সোলজাররা ইউনের লিফট নিয়ে আসতে থাকা দেখে অনেক বেশি খুশি হয়। জু তখন সেই রুম থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তার সাথে নিয়ে নেয়। সে সেখান থেকে একটি জুতা নেয়, সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই রুম থেকে বের হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সব সোলজাররা সেই লিফটে উঠে পড়ে আর ধীরে ধীরে নিচে নামতে থাকে। আর সেই লিফটটি একটু অদ্ভুত ভাবে নিচে নামছিল। সুজাং তখন পার্ককে বলে এই লিফটটি কবে ঠিক করেছেন? পার্ক তখন বলে আমি তো জানি না এটা কবে ঠিক হলো। পার্ক তখন বলে আজকে এটা ঠিক করার কথা ছিল, কিন্তু কখন ঠিক হলো এটা তো জানি না। আর তখন এই লিফটটি হঠাৎ করে থেমে যায়। ইউন তখন বলে আরে এইসব ঠিক করা তো আমার কোনো বিষয় না, আমি তো ইঞ্জিনিয়ার, তোমরা সরো, লিফটটি আমি ঠিক করে দিচ্ছি। কিন্তু ইউন অনেক চেষ্টা করেও সেই লিফটটি ঠিক করতে পারে না। আর সেই লিফটটি যে ফ্লোরের সামনে দাঁড়িয়ে ছিল সেই ফ্লোরে অনেকগুলো জম্বি ছিল, আর সেই জম্বিগুলো তাদেরকে দেখে তাদের দিকে আসতে শুরু করে। আর সেই জম্বিগুলো কাঁচের গ্লাসটি ভাঙতে শুরু করে। আর তখনই ইউন সেই লিফটের সেটিং এ একটি জোরে করে বাড়ি মারে, আর হঠাৎ করে লিফটটি চালু হয়ে যায়। কিন্তু তখন আমরা দেখি অবশেষে সেই কাঁচের গ্লাসটি জম্বিরা ভেঙেই ফেলে, আর সেই কাঁচের গ্লাসটি ভেঙে জম্বিরা ইউনদের লিফটের উপরে এসে পড়ে। আর এইদিকে জু জম্বিদের থেকে বেঁচে সামনের দিকে যাচ্ছিল, আর তখনই জু দেখে সামনে যাওয়ার রাস্তা বন্ধ, আর সে জিনহুকের আওয়াজ শুনতে পায়। আর এইদিকে লিফটের ওপরে সব সোলজাররা জম্বিদেরকে মারতে থাকে। সোলজাররা জম্বিদেরকে মেরে একটা একটা করে জম্বি নিচে ফেলে দেয়। যখন সব জম্বিদেরকে নিচে ফেলে দেয় তখন সে লিফটের দড়ি হঠাৎ করে ছিঁড়ে যায়, আর সেই লিফটটি একটি ফ্লোরের সাথে অর্ধেক আটকে যায়। তখন সবাই সেই লিফট থেকে ফ্লোরে নেমে আসে, কিন্তু যখন ইউন লিফট থেকে ফ্লোরে নামতে যায় তখনই সেই লিফটটি নিচে পড়ে যায়। আর সে নিচে না পড়ে সৌভাগ্যক্রমে একটি ফ্লোরে এসে পড়ে, আর সেই লিফটটি একদমই নিচে পড়ে যায়। এইদিকে ইউন থার্ড ফ্লোরে টেডি শপে পড়ে যায়। যেহেতু সেই লিফটটি সম্পূর্ণ নিচে পড়ে গেছে তাই সোলজাররা ভাবছিল ইউনও হয়তো নিচে পড়ে গেছে, আর এটা ভেবেই তারা সবাই কান্না করছিল যে ইউনও নিচে পড়ে গেল।
আর সেখানে থাকা সব সোলজাররা মনে করে ইউন হয়তো মরে গেছে। আর তখন ইনহু ইউনকে খোঁজার জন্য যায়। আর এইদিকে টেডি শপের ফ্লোরে ইউন বেহুশ হয়ে পড়ে থাকে। আর এদিকে জু জম্বিগুলোকে মারতে মারতে অবশেষে সেই প্ল্যাটফর্মে পৌঁছে যায় যেখান থেকে সে তার ম্যানেজারকে হারিয়েছিল। জু সেই প্ল্যাটফর্মে যেয়ে দেখে পুরো প্ল্যাটফর্মটাই ফাঁকা। জু তখন ট্রেনের লাইনে নেমে যায় আর সামনের দিকে যেতে থাকে। জু সামনে যেতেই দেখে সেই দাদির লাশটি সেখানেই পড়ে আছে, যেই দাদিকে জু ট্রেনের বগির সাথে ধরে তার মাথা থেতলে দিয়েছিল। এদিকে তাদের নতুন সোলজারদের হেডকে জম্বিতে কামড় দিয়েছিল, কিন্তু সে সেটা সবাইকে না বলে তার হাতটি ঢেকে রাখে। আর ইনহু ইউনকে খোঁজার জন্য সবাইকে বলে। ইনহু তখন বলে ইউন হয়তো মরেনি। আর তখন এক সোলজার ইনহুকের কলার ধরে বলে আরে ও মরে গেছে, ওকে খুঁজে লাভ নেই। আর সেই সোলজারটি অনেক রেগে ছিল। আর ইনহুকে এটি বলেই সেই সোলজারটি বাইরে চলে যায়। সেই সোলজারটি বাইরে গিয়ে দেখে অনেকগুলো জম্বি সেখানে দাঁড়িয়ে আছে। এইদিকে ইউনের যখন জ্ঞান ফিরে আসে সে তখন দেখে তার গায়ের ওপরে একটি টেডি। আর সেই টেডিটি তাকে খাওয়ার চেষ্টা করছিল, মানে সেই টেডিটি তাকে সুরসুরি দিচ্ছিল আর কি। আর ইউন এটি দেখে সেই টেডির মাথাটি খুলে ফেলে। আর মাথাটি খুলতেই দেখে সেই লোকটিও একটি জম্বি। আর ইউন তখন তাড়াতাড়ি করে সেই জম্বিকে আবার সেই টেডির মাথাটি পরিয়ে দেয়। এদিকে জু সেই ট্রেনের লাইন দিয়ে সামনে যেতে থাকে। আর তখনই সেখান দিয়ে একটি ট্রেন যায়। জু তখন সেই ট্রেনটিকে ফলো করে দেখে ট্রেনের ভেতরে থাকা সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। আর ট্রেনটি চলে গেলে জু যখন সামনে যাচ্ছিল তখন হঠাৎ সে একটি লোক দেখতে পায়। জু তখন মনে করে এটিও হয়তো একটি জম্বি, কিন্তু সেই লোকটি জম্বি ছিল না, সে সাধারণ মানুষই ছিল। জু তখন সেই লোককে বলে তুমি এখানে কি করছো? তখন সেই লোকটি জুকে বলে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি আমার মেয়েকে খুঁজছি এখানে। ইউনের আওয়াজ শুনতে পাই, সে শুনতে পাই ইউন তাকে বলছে জু এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে তাড়াতাড়ি পালাও। আর তখন সেখান থেকে আরো কিছু লোক বের হয়। আসলে সেখানে থাকা সবাই গ্যাংস্টার ছিল। আর তাদের দিকে জু সেখান থেকে পালাতে গেলে তাদের মধ্যে একজন জুয়ের দিকে কিছু একটা ছুঁড়ে মারে, আর যেটার জন্য জু পড়ে যায়। আর তখন তারা জুয়ের কাছে আসে আর বলে এর গায়ে এত রক্ত কেন, আর এর হাতে কি এটা? এই বলে তারা তার হাতে থেকে সেই কাটার মেশিনটি নিয়ে নেয়। তখন সেই সন্ত্রাসীদের লিডার বলে হয়তো তাকেও জম্বিতে কামড় দিয়েছে, সে হয়তো জম্বি, মেরে দাও এই মেয়েটাকে। তখন সেই সন্ত্রাসীদের মধ্যে একজন সেই কাটার মেশিনটি নিয়ে জুকে মারতে যায়, কিন্তু জু তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে যায় আর দৌড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর সেই সন্ত্রাসীরাও জুয়ের পেছনে পেছনে যেতে থাকে। এরপরের সিনে আমরা ইউনকে দেখি। ইউন বারবার ওই টেডিটির মাথায় হাত দিচ্ছে আর দূরে সরে যাচ্ছে। আর এই দৃশ্যটি দেখলে তোমাদের অনেক হাসি পাবে, মনে হচ্ছে ইউন সেই টেডি বিয়ারটি নিয়ে খেলছে। কিন্তু এই টেডি বিয়ারটি নিয়ে খেলতে খেলতে ইউনের মাথায় একটি বুদ্ধি চলে আসে। ইউন তখন ভাবে এটা তো জম্বি, আর এ তো টেডি বিয়ারের ড্রেস পরে আছে, একে নিচে ফেলে দিই, দেখি এ যদি বেঁচে যায় তাহলে আমিও যদি এই ড্রেসটি পরে ফেলি আর আমি যদি নিচে লাফ দিই তাহলে আমিও হয়তো বেঁচে যাব। তখন ইউন সেই টেডি বিয়ারকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। আর সে খেয়াল করে দেখে টেডি বিয়ারটি নিচে পড়ার পরে সে আবার উঠে দাঁড়ায় আর সে হাঁটতে শুরু করে দেয়। এরপরে ইউনও আরো একটি টেডি বিয়ারের নরম তুলতুলে ড্রেস পরে নেয়, আর ইউন সেই টেডি বিয়ারের ড্রেসটি পরে নিচে লাফ দিয়ে দেয়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ইউন কি নিচে পড়ার পরে বাঁচবে তা জানতে হলে আমাদের পরবর্তী আকর্ষণীয় এপিসোডটি দেখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের এপিসোডটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।